দিন দিন জ্বালানি নিয়ে অসন্তোষ আর দুর্ভোগ বাড়ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হয়েছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে চিত্র কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন? রওশন, আমি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মিরপুরের শ্যামলীতে। তো সকাল থেকে বেশ কয়েকটি স্টেশন কিন্তু আমি ঘুরে দেখেছি। তারপরে যে চিত্র দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ সারা রাত ব্যাপী তারা তেল সরবরাহ করার ফলে গ্রাহকদের যে চাপ দেখা যায় ফিলিং স্টেশন থেকে। আমরা জানি যে মধ্যপ্রাচ্য যে সংকট তৈরি হয়েছে তাতে বলা যায় যে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গ্রাহকদের চাপ অনেক বেশি, ফলে দিন রাত সার্ভিস দিয়ে যাচ্ছেন ফিলিং স্টেশনগুলো। এবং বলে রাখতে চাই যে সকালে আমি মতিঝিল হয়ে রাজধানীর আশাদ গেট এই ফিলিং স্টেশনগুলো ঘুরে এসেছি। এখানে যে চিত্র দেখতে পেয়েছি যে গাড়ির কিছুটা দীর্ঘ লাইন দেখা গেল। স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ রয়েছে, কারণ হচ্ছে রাতে দিন রাত তেল সরবরাহ করার ফলে তেল শেষ হয়ে যায়। আমরা স্টেশনে এসে স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সকালেই যে গাড়িটি রয়েছে, তেল সরবরাহের যে গাড়িটি রয়েছে সেগুলো কে ডিপোতে পাঠানো হয়েছে। সেখান থেকে তারা আবার পুনরায় তেল নিয়ে এসে ডিজেল এবং অকটেন সরবরাহ করবে। কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ এবং গাড়ির যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েকটি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, অর্থাৎ দীর্ঘ লাইন তারা এখানে জড়ো হচ্ছেন। এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আমাদেরকে যে তারা সরবরাহ দিতে পারবে ডেপো থেকে তেল আসার পরে। তো এই ছিল সবশেষ আমার কাছে।